তো ফাইনালি আজকে আমার ড্রিম রুমের ফল সিলিং এর পুরো লুকটা তোমাদের সামনে রিভিল করে দেবো। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো আমি আমার পুরনো বেডরুমটাকে বানাতে চলেছি একটা লাক্সারিয়াস বেডরুম। আর আজকে হলো সেটারই 12 নম্বর দিন। আর আগের দিন তোমাদের আমি দেখিয়েছিলাম আমার বাড়িতে ফল সিলিং এর স্ট্রাকচারটা দাদারা বানিয়ে দিয়ে গেছিল, আর আজকে হলো পুরো ফল সিলিংটা রেডি করার দিন। তাই দাদারা পরের দিন সকাল সকাল এসেই কাজটা শুরু করে দিয়েছিল। আর জানো তো, ফল সিলিংটা না জিপসাম বোর্ড দিয়ে হবে, আর এইগুলো হচ্ছে জিপসাম বোর্ড। সেগুলোই দাদারা কাটিং করে ভালো করে প্রথমে পুরো সিলিংটা ঘিরে দিল, তারপর ভালো করে মাপযোগ নিয়ে চারিদিকে ট্রেটা ঘিরে দিল। আর সত্যি বলতে এই যে ডিজাইনটা করছি এটা কিন্তু আমি অনলাইন থেকে চুজ করেছি, আর অনেকগুলো ডিজাইন ক্যান্সেল করার পর এটা ফাইনাল করেছি। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। এরপরে দাদারা আমার ফল সিলিং এর আসল যে ডিজাইন সেগুলো করা শুরু করে। আর সত্যি বলতে এগুলো যখন আস্তে আস্তে হয়ে যাচ্ছিল তো আমার তো দারুণ লাগছিল, যেমনটা ভেবেছিলাম তেমনটাই আস্তে আস্তে হচ্ছিল। আর একটু পরে মাও চলে আসে দোকান থেকে, তারপরে মাকে দেখালাম, আর মায়ের রিয়েকশনটাও কিন্তু দারুণ ছিল যখন এটা দেখে। তো সত্যি বলতে আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই হচ্ছিল, তাই সবাই খুশি ছিল। তো চলো এবার তোমাদের লুকটা পুরো রিভিল করা যাক। ট্যান ট্যান। তো এটাই হচ্ছে আমার ড্রিম রুমের ফল সিলিং এর ফাইনাল ডিজাইন, ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার রুমটা যেহেতু ছোট, আমি সিম্পলের উপরেই রাখার চেষ্টা করেছি। তো এর উপরে কিন্তু এখনো পুট্টি হওয়া বাকি, রং করা বাকি, লাইট লাগানো বাকি, অনেক কাজ বাকি। তো ফাইনালি ফল সিলিং এর কাজ তো কমপ্লিট হয়ে গেল, এখনো কাজগুলো পরে পরে হবে, কারণ দেওয়াল এখনো বাকি আছে, অনেক কিছু কাজ বাকি আছে। তো আস্তে আস্তে সবই তোমরা আপডেট পেয়ে যাবে। তো কেমন লাগলো পুরো ফল সিলিংটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য পার্টে অন্য কোনো আপডেটের সাথে। টাটা।